এমনি করে আমামাটা পাগড়িটা নামিয়ে বলছেন আল্লাহ তোর নবুয়তের দরকার নাই। লিব না কেন? কোন ফকির আমার থেকে ভালো হয়ে গেল? ওর কথাতে তুই ওই মায়ের লোকটাকে ছেড়ে দিয়েছিস। আজ 1 বছর আগে তুই বলেছিলি আমি পায়রামি করেছিল, তুই বললি আল্লাহ যে ওই মেয়েটাকে আমি ছেলেই দিব না। আমি একটা নবী তোমার সঙ্গে কথা বলি, আমাকে আহমক করে দিলে এই নবুয়তি লাওয়া হলো না। আল্লাহর কাজ হলো বড়, তো আল্লাহর মায়ের আওয়াজ নাই। এবার আল্লাহ বলছেন মুসা আমি তোর ঘাঁটা দেখা শুনু, তোর ঘাঁটা দেখা শুনু। কিসের? যে মুসা আসবে, আমি কেন ছেলে দিনু, কার দুয়াতে দিনু, কার কথা শুননু, তোর নবীর কথা আমি শুননু না কেন? পরে কে বলছি, কিন্তু আমি তোর ঘাটা টাকা জন্য মুসা আসবে, আমি একটা কথা বলবো। কি? আল্লাহ বলেন না তো মুসারে আমার মনে আরমান আছে, আমি আল্লাহ পাক হয়ে রাব্বুল আলামিন হয়ে, আমি জন্মদাতা হয়ে, বিশ্বের পালনহার হয়ে, বিশ্বের খালেক হয়ে, সমস্ত জিনিসকে তৈরি কইরা আমার জানে একটা পরীক্ষা লওয়ার মনে হয়েছে। দেখবো দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে কে আমার খাঁটি বান্দা, কে আমার পিয়ারা বান্দা, আমার জন্য কে জীবন দিবে, আমার জন্য কে মাথা আগিয়ে দিবে, আমার জন্য কে টুটি কেটে দিবে। বলেন আল্লাহ কি বলছেন? মোসারে যাও, এখন ছুরি দিয়ে দিছি তোমাকে, আর এখন প্লেট নাও, তুমি চলে যাও। আর যাওয়ার পরে পৃথিবীর বুকে আমার বান্দাকে যে বলবে যে আল্লাহ পাক, যে আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে, যে আল্লাহ পাক তোমাকে মাল দিয়েছে, যে আল্লাহ পাক তোমাকে বাড়ি দিল, যে আল্লাহ পাক তোমাকে গাড়ি দিল, যে আল্লাহ পাক তোমাকে সম্পত্তি দিল, ওই আল্লাহর দয়াটা তুমি পেয়েছো, আল্লাহ তোমাকে দিয়েছে। ওই আল্লাহ পাক মানুষের কিন্তু কিছু মাংস চেয়েছে, মানুষের গোশত চেয়েছে। যা বলিও ওর কাছে আছে, আমার কাছে আছে, এক মুলবির কাছে গেল বা এক মন্নার কাছে, কি হয়েছে নবী মুসা? না তা আল্লাহ গোশত চেয়েছে, চাকু ঘন্টা একটু গোশত কেটে দাও তো। কইছে কাম নাই, ওই নিজের শরীর থেকে কেটে দিব না। এই কথা কথা কেউ দেয়নি। হঠাৎ চলে আসে একটা জঙ্গল দিয়ে একটা মুরব্বি, একটা সুফি লোক জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করছে। আল্লাহর ইবাদত যখন করছে, চলে ইচ্ছে মুসা নবী ওখান দিয়ে। যখন মুসা নবী যেতে লেগেছেন, ওর দিকে ধ্যান দেয়নি। যে মুসাফির নামাজি মানুষ, এক আর কি টুকবা, একটু আগিয়ে যখন গেছে, ওই লোকটা মুসা কোনটা তুমি যাইছো? মুসা একবার চমকে গেছে, যে লোকটার সাথে আমি জীবনে দেখাও করিনি, এর আগা করে কোনোদিন আসিনি, কথাও বলিনি। ফাকাই ফাতা আলামা ইসমি, তুমি আমার নাম কি করে জানো? বলছে মুসা আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানে, ভাইয়ের নাম জানে, বোনের নাম জানে, তোমার দাদুর নাম জানে, সকলের নাম জানি মুসা। তুমি অত লম্বা কথা বলবো না। এবার মুসা রে তুমি কোন ঠেজেছো? আর তোমার চেহারার দিকে তাকিয়ে দেখি যেন কোন জিনিস হারিয়ে গেছে, কোন জিনিস যেন ক্ষয় হয়ে গেছে, যেন তোমার কেউ মরে গেছে, মুখখান তোমার শুকিয়ে গেছে কেন? এবার মুসা বললেন ওরে আল্লাহর বান্দা, আজ সকাল বেলায় 8টার সময় আল্লাহর দরবারে গিয়েছিলাম, তুর পাহাড়ে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। ওই আল্লাহ পাক আমাকে বলেছিলেন মানুষের মাংস চাহে, মানুষের গোশত চাহে, আমি আমার বান্দারাকে পরীক্ষা করব, যেন আমার বান্দারা আল্লাহকে বিশ্বাস করে নিজের জীবন থেকে যেন মাংস কেটে দেয়। তাই গোটা দিন গত হয়ে গেল, গোটা দিন ঘুরে বেড়ালাম, কেউ আল্লাহর খাঁটি বান্দা হতে পারলো না, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারলো না। তাই আমি আল্লাহর কাছে যাচ্ছি, ওইটাই আমার তাজ্জুব লেগে গেছে, মুখ শুকিয়ে গেছে। যেমন এই কথা বলা ওই মুসাফির ওই জঙ্গলে পড়ে পড়ে যে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর শব্দসানা করে, ওই মুসাফির বলে দিল মুসা তুমি প্রথম কেন আমার কাছে আসনি, সকালে কেন আসনি? মুসারে কে জানে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, গোটা জাহানের উপরে, গোটা দুনিয়া
দুনিয়াতে আল্লাহর কহর নাজিল হয়ে যাবে। মুসা রাসূল কাছে জলদি করে আসো, আমাকে চাকুখানটা দাও, আমাকে ছুরিখান দাও, আর এই প্লেটটা দাও। চাকুখান নিয়ে আর চোখ বন্ধ করে কাঁদছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাবুদ মেহেরবান, এই বডি দেওয়া তোমার, এই চোখ দেওয়া তোমার, মুখ দেওয়া তোমার, পা দেওয়া তোমার। আল্লাহ তুমি দিয়েছো, চাইলে আমাকে ন্যাংরা করতে পারতে, আল্লাহ আমাকে লুলা করে দিতে পারতে, আমার জুবান গঙ্গা করে দিতে পারতে, কানা করতে পারতে, বোহরা করতে পারতে। আল্লাহ সেইগুলো তুমি করোনি। তোমার লাখ নিয়ামত শুকরিয়া আদায় কি দিয়ে করবো? মাবুদ মেহেরবান, আমার মশা দিনমান করলো। আল্লাহ কে জানে তোমার দপ্তর যদি বন্ধ হয়ে থাকে, রেজিস্টার যদি বন্ধ হয়ে থাকে, আল্লাহ রে রেজিস্টার বন্ধ করিও না। খপ করে বা বহুত ছোড়া ভরে দিয়া ঘুরিয়া এক কুয়া মতো মাংস কেটে দিয়ে দিল। মুসারে তাড়াতাড়ি লাও আল্লাহর কাছে গিয়া আল্লাহকে যে হাজির করোগা, আল্লাহকে খুশি করোগা। এবার মাংস পেয়ে নিয়েছেন মুসা, বাবাহর মুসা এমনি করে এত বড় ডুম্মা পেয়েছে। মুসা একটা হাত হেগেছে যেমন হেঁটে যাওয়া। এবার বললেন, ও মুসা ইরতাদালা আসারে, মুসা রে তুমি উল্টা পায়ে ঘুরে আসো কেন? না মুসা একটা কথা বলো, আল্লাহ কি বলেছেন যে কোন জায়গার মাংস নিব? এই জায়গার নাম তালিকা কি ধরেছে? না তো না না। বলে মুসা রে এখান থেকে তুর পাহাড় গোটাই 1.5 কিলোমিটার দূরে তোমাকে যেতে হবে। বাবাহর মাংস কেটে দিলাম, আল্লাহ যদি এটা পছন্দ না করে, বাহু যদি মাংস আল্লাহ চেয়ে থাকে আবার দৌড়ে আসবে নাকি? নবীকে এত পেরেশান করা আমার দ্বারা হবে না। মাংস কেটে দিলেন, কি জানি এখানটা আল্লাহ যদি পছন্দ না করে, এবার এখানকার মাংস কেটে দিলেন। এখানে যদি পছন্দ না করে কাঁচার মাংস কেটে দিলেন, এখানটা যদি পছন্দ না হয় ডিমের মাংস কেটে দিলেন। এই করে শরীর এক জায়গা নয়, দুই জায়গা নয়, 30 জায়গা থেকে মাংস কেটে এবার মুসা প্লেট বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলছেন, বাবা ও মুসা আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে খুশি করোগা। এবার মুসা খুশি হয়ে দৌড়িয়ে চলে গেলেন। এবার যাওয়ার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে মানুষের মাংস, এবার আল্লাহ বলছেন মানুষের। मोहम्मद ताहिर मतीउर रहमान, ताहिर जो बालू गोला और मतीउर रहमान कवायदार। उसके बाद रमजान, इनायत, कलाम, इमाम, मुजीबुर मिस्त्री। ये स्टेज के बगल में थोड़ा सा आए क्योंकि आपको कुछ जिम्मेदारी है, चंदा कलेक्शन थोड़ा जल्द करके आए। আল্লাহ বলছেন, মুসা কোনটা মানুষের মাংস পালি রে? মুসা বলছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন পাথর যারা বান্দা আমি চোখে দেখিনি। নিজের জানের মায়া করলো না, কে 30 জায়গা থেকে মাংস কেটে দিল। এবার আল্লাহ বলছেন, আল্লাহ সাকিম দেখ আল্লাহ আমাল আদমে, এটা মুসা তোর কাছে কি মানুষের গোশ ছিল না? তুই কি মানুষ নস? তখনই আমি কথাটা বললুম পরীক্ষার লেগে, তুই তোর শরীরে তো চাকুটা ঠেকাতে পারতি, আমি লাগাইতে দিতাম না। যা ওই আমার বান্দাকে দেখা, শরীরকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে, যা দেখা। তার আগে আলামত তুই কিছু দেখেছিস? কিন্তু আল্লাহ অলৌকিক আলামত দেখেছিস। কি আলামত? চোখ দেখা কাইটাছে, চোখ বুঞ্জা, তোকে বোধহয় লেগেছে কি লাগেনি, চোখটাও একটু ক্যাচম্যাচ করেনি, আর চোখ কাইটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি দেখিনি এক ফোঁটা খুন পড়েছে। আল্লাহ বলছেন, জয় জায়গা ওর শেষে জায়গা গেলাকে আমি নূর দিয়ে ভরে দিয়েছি। তোর কাছে মানুষের গোশত ছিল, তুই একটা নবী হয়ে যখন দিতে পারলি না, ওই মেয়েটার লাগা ওই আল্লাহর ওলি আমার পিয়ারা, ওই যে 33 জায়গা থেকে মাংস কেটে দিয়েছে, সেই বেচারাই আমার কাছে একটু দোয়া করেছে। এখন মুসা তুই বিচার কর, ওর দোয়াটা আমি কেমন করে ফেলে দিই, ওর দোয়াটা কেমন করে ঝেড়ে দিয়ে দিই। ভাই আপনার কাছে মাংস চাহি না, আপনার কাছে গাল চাহি না, আপনার কাছে চোখ চাহি না। এই ঈদগাহের জন্য বেশি করে বলিনি, বেশি করে বলিনি। আপনার কাছে 30টা কলম আল্লাহকে পিয়ারা আছেন, আল্লাহকে ভালোবাসা বান্দা আছেন, আল্লাহকে মাহবুব আছেন। বাপের নামে দাদুর নামে 30টা কলম এক এক পাড়াকে ভুকে রেখে 30টা লোক 10,000 টাকা করে টাকা কে আছেন আল্লাহর পিয়ারা?
আচ্ছা আমার মহিলা পান্ডালের মা বোনেরা তোমরা একটু আগে বেড়ে যাও। মা বোনেরা মেয়ে ছেলেরা জাম হয়ে গেছে, বোন রে তোমরা একটু আগে বেড়ে যাও। কিন্তু হ্যাঁ জি, তিনটা জিনিস এত ঘৃণাহী মানে একটা ভেড়ি, হুঁস, বতক আর একটা নারী, কয়েকটা জানোয়ার যে আছে, মোটরসাইকেল চালান, সাইকেল চালান, যতই হরেন মারো, ভেড়ি এসে পাকে মাথা পড়বে, বতক তোমার চাকার আগা করে আসবে, হ্যাঁ তোমার। আর বেটি ছেলে হরন মারতে গেলে ডাহিন দিকে না যায়, যে করে গাড়ি আছে ও করে এসে এসে টাকা দিয়ে দিবে। আমার মায়েরা বোনেরা তোমরা একটু আগে বেড়াও। এবার আসুন তো দেখি যে আল্লাহকে ভালোবাসে 10,000 টাকা, 30টা কলম, এক পারা আল্লাহর মহব্বতে, এক পারা কোরআনকে বুকে লিয়া বাপের নামে, মান নামে, দাদর নামে, ঈদগাহর জায়গাতে, খুশির জায়গাতে খুশি হয়ে কে আছেন। আল্লাহ বলছেন বান্দারে